আচ্ছা, ক্লাস 7 তোমাদের কোষে দেখি 1.2 চলছিল, যেটা আছে আমাদের পেজ নাম্বার 10-এ। তো এখানে আগের ক্লাসে আমরা 4 পর্যন্ত শেষ করে রেখেছি। তো আজকে আমাদের 5, 6, 7, 8, 9 এই কটা অঙ্ক করব। আর 10-এর দাগে যেটা আছে ওটা না করলেও চলবে, ঠিক আছে? তাহলে আমাদেরকে আজকে 5টা অঙ্ক করতে হবে। তো প্রথমেই আমি 5 থেকে শুরু করছি। তাহলে আজকে তোমরা সবাই বইটা একটু দেখো। প্রথমে 5-এর দাগে যে অঙ্কটা আছে দেখো, বলছে আমার স্কুলে খাতার দাম ছিল 10 টাকা, এখন সেই খাতা আমি 12 টাকায় কিনি। বলছে হিসাব করে দেখি খাতার দাম শতকরা কত বেড়েছে। তাহলে দেখো, খাতার দামটা ছিল 10 টাকা আর এখন হচ্ছে 12 টাকা। তাহলে আমি প্রথমে দেখে নিই যে খাতার দামটা কতটা বেড়েছে। তাহলে অতএব খাতার দাম বাড়লো 12 মাইনাস 10 মানে 2 টাকা। এটা হচ্ছে শুধু খাতার দামটা বাড়লো কত, 2 টাকা। এবারে বলছে যে শতকরা কত বেড়েছে। তো শতকরা কত বেড়েছে এটা জানার জন্য আমাকে কিন্তু 100-র উপরে হিসেবটা করতে হবে। তাহলে দেখো, এই 2 টাকাটা কত টাকার উপরে বেড়েছে, 12 টাকার উপরে না 10 টাকার উপরে? তাহলে প্রথমে যেটা ছিল তার উপরেই বেড়েছে। তাহলে আমি এবারে লিখব যে 10 টাকায় খাতার দাম বাড়ে 2 টাকা। তাহলে 1 টাকায় খাতার দাম বাড়ে 2/10 টাকা। আচ্ছা, এবার শতকরা বার করতে গেলে আমাকে 100-র উপরে হিসেবটা করতে হয়। তাহলে 100 টাকায় খাতার দাম বাড়ে, তাহলে 2/10 ইন্টু 100। ঠিক আছে, তাহলে 2/10 ইন্টু 100, এটা কাটাকাটি নেব। আচ্ছা, 10 আর 100 কেটে 10 আসবে, তার মানে 20 টাকা। ঠিক আছে, তাহলে 20 উত্তর। তাহলে উত্তরটা লিখবো যে খাতার দাম শতকরা কত বেড়েছে। অতএব খাতার দাম শতকরা 20 টাকা বেড়েছে। তাহলে 5-এর দাগের উত্তর এই পর্যন্ত। আচ্ছা, নেক্সট এবারে 6-এর দাগের অঙ্কে আসছি। বলছে সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে 4 টাকা বাস ভাড়া লাগতো, এখন তাকে ওই দূরত্ব যেতে 6 টাকা বাস ভাড়া দিতে হয়। বাস ভাড়া শতকরা কত বেড়েছে? তাহলে প্রথমে ছিল 4 টাকা, এখন দিতে হচ্ছে 6 টাকা। তাহলে প্রথমে কতটা বাড়লো দেখে নি। তাহলে বাস ভাড়া বেড়ে গেল সমান 6 মাইনাস 4। তাহলে 2 টাকা বাস ভাড়া বেড়ে গেল। এই 2 টাকাটা তাহলে কত টাকার উপরে বাড়লো? এই 4 টাকার উপরে বাড়লো প্রথমে যেটা ছিল। তাহলে লিখবো যে 4 টাকায় বাস ভাড়া বাড়ে 2 টাকা। তাহলে 1 টাকায় বাস ভাড়া বাড়ে 2/4 টাকা। এবারে শতকরা বার করতে বলেছে, তাই তো? হ্যাঁ, তাহলে 100 টাকায় 2/4 ইন্টু 100। ঠিক আছে, তাহলে এটা কাটাকুটি নিলেই আমার উত্তর হয়ে যাবে। 2 4 কেটে 2, 2 দুগুণে 4। আচ্ছা, 2 আর 100 কেটে 50। তাহলে 50 টাকা। অতএব বাস ভাড়া
শতকরা 50 টাকা বাড়লো, এটা হচ্ছে উত্তর। আচ্ছা, নেক্সট এবারে আমরা 7 অঙ্কটা করব। 7 বলছে দেখো, চিনির দাম বাড়ার জন্য আগে 125 টাকায় যে পরিমাণ চিনি কিনতাম এখন 150 টাকায় সেই পরিমাণ চিনি কিনি। তাহলে বলছে এখন চিনির দাম শতকরা কত বেড়েছে হিসাব করে দেখি। তাহলে প্রথমে দেখে নিই কতটা দাম বাড়লো। অতএব চিনির দাম বাড়লো সমান 150 মাইনাস 125। তাহলে দেখো 25 টাকা চিনির দাম বেড়ে গেল। এবার এটা কতর উপরে বেড়েছে? 125-এর উপরে বেড়েছে প্রথমে যেটা ছিল। তাহলে 125 টাকায় বাড়ে 25 টাকা। তাহলে 1 টাকায় বাড়ে 25/125 টাকা, আর 100 টাকায় বাড়ে 25/125 ইন্টু 100। তাহলে 25 আর 125 কাটলে 5 যাবে, 5 25 125, একেবারে 25 দিয়ে কাটছে। হ্যাঁ, 5 আর 100 কেটে 20, তাহলে সমান 20 টাকা। তাহলে বলছে চিনির দাম শতকরা কত বেড়েছে। অতএব চিনির দাম শতকরা 20 টাকা বাড়লো। ঠিক আছে, এটা অ্যান্সার। আচ্ছা, নেক্সট এবারে 8-এর অঙ্কটা দেখে নাও। বলছে রোজিনা একদিনে 90টি অঙ্ক করেছে, শেফালি ওই সময় 65টি অঙ্ক করেছে। ওই সময়ে রোজিনা শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে? এবং আরেকটা কোশ্চেন আছে, শেফালি ওই সময় রোজিনার থেকে শতকরা কত অঙ্ক কম করেছে। তাহলে প্রথমে দেখো কি কটা অঙ্ক করছে আগে লিখে নি। তাইলে রোজিনা করে 90টি অঙ্ক। শেফালি করে 65টি অঙ্ক। রোজিনা 90টা অঙ্ক করে, শেফালি 65টা অঙ্ক করে। ঠিক আছে, এবারে প্রথম প্রশ্ন দেখো, বলছে ওই সময় রোজিনা শেফালির থেকে শতকরা কত বেশি করেছে। তাহলে দেখো রোজিনা বেশি করে কটা? রোজিনা বেশি করে, তাহলে 90 মাইনাস 65, 25টি। দেখো রোজিনা তাহলে কি 25টা অঙ্ক বেশি করেছে। তো কার থেকে বেশি করেছে? শেফালির থেকে। তাহলে হিসেবটা কার উপরে হচ্ছে? শেফালির উপরে 25টা বেশি, মানে 65-র উপরে 25টা বেশি করেছে। তাহলে 65টি অঙ্কে বেশি করে 25টি। তাহলে একটি অঙ্কে বেশি করে 25/65, 100টি অঙ্কে বেশি করে 25/65 ইন্টু 100। ঠিক আছে, 5 দিয়ে কাটো 13, 5 দিয়ে কাটো 20,
আর কাটছে না, তাহলে আমার এলো কত, 25 আর 20 মানে 500/13, তার মানে 500/13 মানে হচ্ছে 3 13 39, ভাগ করছি, হ্যাঁ 3 13 39, তাহলে হাতে আমার 11 থাকলো, বিয়োগ করলে 11 কাছে 0 মানে 110, 7 13 91, 8 13 104, তাহলে 38 পূর্ণ 6 13। ও আচ্ছা, 500 3 13 39, 11 10 110, 7 13 91, 8 13 104, 38 পূর্ণ 6 13। ঠিক আছে, তাহলে বলছে যে প্রথম উত্তর হচ্ছে এইটা, রোজিনা শেফালির থেকে শতকরা কত অঙ্ক বেশি করেছে। তাহলে উত্তরটা আমি উপরে লিখে দিচ্ছি। যে রোজিনা শেফালির থেকে শতকরা 38 পূর্ণ 6 13টি অঙ্ক বেশি, 6 13টি অঙ্ক বেশি করে। রোজিনা শেফালির থেকে 38 পূর্ণ 6 13টি অঙ্ক বেশি করেছে। তাহলে প্রথম পার্টের উত্তর হচ্ছে এইটা। আচ্ছা, 8 অঙ্কের কিন্তু আরেকটা পার্ট আছে, বলছে শেফালি ওই সময় রোজিনার থেকে শতকরা কত অঙ্ক কম করেছে। ঠিক আছে, তাহলে দেখো শেফালি কম করে 90 মাইনাস 65, পঁচিশটা অঙ্ক। তাহলে শেফালি 65টা করেছিল, রোজিনা 90টা করেছিল, তাহলে শেফালি 25টা অঙ্ক কম করেছে। এবার বলছে কার থেকে কম করেছে, না রোজিনার থেকে। আচ্ছা, রোজিনার টোটাল কটা ছিল, 90টা, তাহলে এখন হিসেবটা কিন্তু 90 এর উপরে হবে। তাহলে 90টি অঙ্কে কম করে 25টি অঙ্ক, তাহলে একটি অঙ্কে কম করে 25/90টি অঙ্ক, আর 100টি অঙ্কে কম করে 25/90 ইন্টু 100। তাহলে 0 0 কেটে দাও, আর কিছু কাটছে না কিন্তু। 25 10 250/9। আচ্ছা, তাহলে এটা আমার ভাগ করে নি, 9 দুগুণে 18, 18, তাহলে আমার 25 মানে হাতে থাকলো 7 70, 7 9 63, 7 9 63, তাহলে হাতে আবার 7 রইলো, তাহলে 27 পূর্ণ 7 এর 9টি। এটা হচ্ছে আরেকটা উত্তর, যে শেফালি ওই সময় রোজিনার থেকে শতকরা কত অঙ্ক কম করেছে। শেফালি তাহলে রোজিনার থেকে 27 পূর্ণ 7 এর 9টি অঙ্ক কম করেছে। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয় উত্তর। এরপরে 9 দাগে আরেকটা অঙ্ক আছে, বলছে সুহাস বাবু তার মাসিক আয়ের 66.23% খরচ করেন। তিনি যদি মাসে 3250 টাকা খরচ করেন, তবে তার মাসিক আয় কত হবে। ঠিক আছে, তাহলে এখানে মাসিক আয়টাকে আমি x ধরে নিচ্ছি।
মনে করি মাসিক আয় সমান এক্স টাকা, মনে করি মাসিক আয় সমান সমান এক্স টাকা। ঠিক আছে, এবার বলছে যে মাসিক আয় 66.23% খরচ করে। ঠিক আছে, তাহলে খরচ করেন কত? মাসিক আয়ের 66.23%। তাহলে খরচ করেন এক্স এর 66.23% সমান দিচ্ছে এটা, খরচ করেন সমান সমান এক্স এর 66.23। কেন এক্স এর নিলাম? কারণ আমি যেহেতু মাসিক আয়টাই এক্স ধরেছি, তাহলে এক্স এর 66.23%, তার মানে এক্স ইন্টু, আচ্ছা দেখো 66.23 বাই 100, পার্সেন্টের জন্য আমার তো একটা 100 আসবে, তাহলে এক্স 66.23 কে ভগ্নাংশে ভেঙে নিচ্ছি। 3 66 হচ্ছে 198 আর 2 এ 200 বাই 3 ইন্টু 1 বাই 100, তাহলে 100 আর 200 কেটে 2 থাকছে, তাহলে 2 আর x গুণ করে 2x বাই 3। তাহলে খরচ কত দেখো? 2x বাই 3, কিন্তু প্রশ্নে বলছে খরচ হচ্ছে 3250 টাকা। তাহলে শর্তানুসারে x বাই 3 সমান 3250, তাহলে x সমান 3250 ইন্টু, দেখো এদিকে 2 এর 3 আছে, গুণ আছে, তাই তো? তাহলে 2 এর 3 যদি ওপারে যায় তাহলে ভাগ হবে, তো ভাগ হওয়া মানে কি 2 এর 3 উল্টে 3 এর 2 হবে, তাহলে সেটাই লিখছি 3 এর 2। তো কাটাকাটি নেব, 32 2 দিয়ে কাটলে 16 দুগুণে 32 আর 50 মানে 25, বা তাহলে x সমান 3 আর 16 25 গুণ করি, তাহলে 3 5 15 5 হাতে 1, 3 দুগুণে 6 1 7, 3 18 8 হাতে 1, 4875। ঠিক আছে, তাহলে এখানে উত্তর লিখতে হবে তার মাসিক আয় কত। অতএব নির্ণেয় মাসিক আয় সমান 4875 টাকা। এটা হচ্ছে তার মাসিক আয়। তাহলে আমাদের 9 পর্যন্ত করলেই হবে। ঠিক আছে, 10 এর দাগে যেটা আছে বক্সের অঙ্ক, যে নিচের মোট ছোট ঘরগুলি 10% ঘরে লাল রং করি, 40% ঘরে হলুদ রং করি, এটা করার দরকার নেই। তো তোমরা এগুলো ভালো করে অভ্যাস করে হোমওয়ার্ক করে দেখাও।